বাংলাদেশের দুর্নীতিবাজরা কতটা শক্তিশালী এবং কতটা দাম্ভিকতাপূর্ণ তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ দেখিয়ে দিয়েছেন আপনার 28 জুন 2024-এ আলোচিত এবং সমালোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ, যিনি নরসিংদীর রায়পুর উপজেলার চেয়ারম্যান এবং ছিলেন একজন কলেজ শিক্ষিকা। সেই কলেজ শিক্ষিকা থেকে এখন অঢেল 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 টাকার মালিক। তার যে বাড়ির বর্ণনা পত্রপত্রিকার রিপোর্টে এসছে, সেই বর্ণনা শুনলেই বোঝা যায় যে লায়লা কানিজের হাতে কত টাকা আছে। তবে প্রথমেই আমি তার দাম্ভিকতার দিকটি তুলে ধরতে চাই। তিনি রায়পুর উপজেলা চেয়ারম্যান, 15 দিন আসেননি অফিসে। মতিউর রহমান কাণ্ডের পর মতিউর রহমান যে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে নাইম যখন আপনার মুশফিকুর রহমান সে যখন 15 লাখ টাকা ছাগল কাণ্ড ঘটালো কোরবানি ঈদ উপলক্ষে, সেই ছাগল কাণ্ড ঘটানোর পর লায়লা কানিজকে উপজেলা পরিষদে দেখা যায়নি। তবে এই 28 তারিখে তিনি 2টি উপজেলা পরিষদের প্রোগ্রামে এসেছিলেন এবং সেই প্রোগ্রামগুলোতে স্থানীয় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু বেধুম দাপটের সাথে বলেছেন যে তিনি ঢাকার পত্রিকা, টেলিভিশন এবং লোকাল সাংবাদিকদের তিনি কিনে তারপর উপজেলা পরিষদে এসছেন। সুতরাং কে কি বলল তাদের তার কিছু যায় আসে না। লায়লা কানিজের মেয়ে স্পিতা কানাডায় থাকেন, কোটি টাকার বাড়ি। কোটি টাকার বাড়ি বলবো না, কোটি টাকা তো বাংলাদেশের হিসেবে, কোটি ডলারের বাড়িতে, সেই বাড়ি তার 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি। সেই মেয়েও আজকে বেশ নানান টাল্টিবাল্টির কথা বলেছে যে সে তার বাপকে দেখে নিবে, তার বাপ তার মার সঙ্গে চিট করেছে, তার সঙ্গে চিট করেছে, তার ভাইয়ের সঙ্গে চিট করেছে। যুগান্তরের রিপোর্ট। সেইখানে এবার তার মাও একটু এক ঝলক দেখালেন আর কি, যে আমরা আছি, এবং তার কথা হলো যেগুলো সব ঠিক হয়ে যাবে। হায় রে কপাল, হায় রে সেলুকাস এই দেশ, যে শত শত কোটি টাকা এসপার ওসপার করে পরিবারে বিতরণ করে একটা ছেলে দ্বিতীয় ঘরের, সেও নাকি 70 লাখ টাকার কোরবানি দেয়। এর আগের বারও তার কাছাকাছি দিয়েছে। সেই জায়গায় তাদের কিছুই হবে না, তারা এই কনফিডেন্ট নিয়ে এখন আছেন। তাহলে এই দুর্নীতি দমন কমিশন যে এখন নড়ে চড়ে বসছে, তাতে কি আসবে যাবে? আমার একটা ছোট প্রশ্ন আছে মনের মধ্যে। আচ্ছা, মতিউর রহমান যেই উপার্জনগুলো করেছেন, উপার্জন তো বলবো না, যেই অসৎ অপকর্মগুলো করে টাকা বানিয়েছেন, সেগুলো নিশ্চয়ই কাউকে না কাউকে অনিয়ম, অবৈধ বা আইন বহির্ভূত সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে। সেই লোকগুলো কারা, সেই তালিকা কি কোনোদিন বাংলাদেশের মানুষ জানতে পারবে? বা সেই তালিকায় যারা আছেন সেখানে কি কি ধরনের অনিয়ম হয়েছে সে সম্পর্কে কি জানা যাবে? না শুধুমাত্র তার এখানে এত বিঘা জমি, ওখানে এতটি ফ্ল্যাট, ওখানে এই ব্যাংকে এত টাকা, কানাডাতে এত টাকা, এইসবের মধ্যেই আমরা চক্কর খেতে থাকবো? আমরা এই বিষয়টি নিয়ে একেবারেই খুবই আমাদের মনের মধ্যে কঠিন প্রশ্ন আছে। তবে লায়লা কানিজের যেই দাম্ভিকতা, এই দাম্ভিকতা, তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্পাদকীয় পদে আছেন এবং রাজনীতিতে সক্রিয়, এবং সেই বলেই হয় যে মতিউর রহমানের প্রভাবেই তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এবং সে উপজেলা চেয়ারম্যান হয়ে তার দাম্ভিকতা এখন কোন পর্যায়ে বোঝা যায় যে সারা দেশ যখন ছিছি করছে তার হাজব্যান্ড মতিউর রহমানকে নিয়ে, তখন তিনি বলছেন যে সব শেষ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আমরা জানি না আসলে কে কিভাবে দেখছে, কে কিভাবে কঠিনভাবে নিয়েছে। তার মতিউর রহমানের প্রভাব সম্পর্কে অনেক অনেক রিপোর্ট হয়েছে। আমি এর আগেও প্রথম আলো রিপোর্টের রেফারেন্স দিয়েছি যে বড় বড় হোমরা চোমরারা মতিউর রহমানের জন্য রিকোয়েস্ট করে। এখনো কি তাই চলছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে।